আমি আবারও চলে এলাম তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। এটা মিনি ব্লগ বলবো না কি বলবো আমি নিজেও জানি না। তোমরা দেখো, মাকে নিয়ে ডাক্তারখানা যাওয়ার জন্য বেরিয়েছি। রাস্তার অবস্থা খালি তোমরা দেখো, যার জন্য এই ভিডিওটা বানানো আমার আজকে। দেখো, রাস্তার বাড়ি থেকে বেরোলাম, এখানে জল জমে আছে। তোমরা একটু দয়া করে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবে তোমরা যে আমরা কেমন অবস্থায় এখন আছি। যেদিন থেকে বৃষ্টি হচ্ছে সেদিন থেকে আমার তো বিশেষ করে আমার বাড়িতে বাড়ির থেকে বেরোনো বন্ধ হয়ে গেছে একদম। এরকম কাদা জল মারিয়ে মারিয়ে যেতে হচ্ছে। কিছু করার নেই আমাদের আর। একটাই রাস্তা আছে, দেখো কি প্রচণ্ড কাদা হয়েছে, প্রচণ্ড। এক তো বৃষ্টি হয়েই যাচ্ছে, রোদ বেরোনোর তো কোনো কথাই নেই। রোদ যতদিন না বেরোচ্ছে ততদিন এখানে শোকাবেও না। যদি ভালোভাবে রোদ বেরোয় তারপর এগুলো শোকাবে, মোটামুটি শোকাবে একটু আর কি। দেখো, মায়ের তো এখানে পুরো পা ঢুকে যাচ্ছে, আর আমারও সেম জিনিস হয়েছে, পা পুরো ঢুকে যাচ্ছে এরকম কাদার মধ্যে। তারপরেও কিছু করার নেই, বললাম ডাক্তারখানা যেতেই হবে। তারপর তো ঠিক আছে, এটা চলে গেলাম, যাই হোক করে গিয়ে রাস্তার ধারে কারোর বাড়িতে কল থাকলে যাই হোক পা ধুয়ে নেবো, এটাই ভাবছিলাম। তারপর রাস্তায় যেই উঠলাম, আমার হাজব্যান্ড ফোন করলো আমাকে যে ডাক্তার 6টা থেকে বসবে, আর এখন বাজে 3:30। আমরা বেরিয়েছি 4টে থেকে, ডাক্তার বসার কথা ছিল। তো কী করব, আবার সেখান থেকে বাড়ি ফিরে আসতে হলো। আসার সময় আর ভিডিও করা হয়নি আমার, প্রচণ্ড মাথা গরম হয়ে গেছিলো। এই রকমভাবে গিয়ে সাথে সাথে ফিরে আসা, সত্যি বলছি ভালো লাগছিল না একদম। আমার তখন মনে হচ্ছিল 6টার সময় ডাক্তার বসবে, ও রাস্তায় গিয়ে আমি দাঁড়িয়ে থাকি 6টা পর্যন্ত, বা ডাক্তারখানায় গিয়ে দাঁড়িয়ে থাকি আমি, তারপর ডাক্তার এলে দেখিয়ে একবার বাড়ি আসবো। এই রকম অবস্থা হয়েছে দেখো, কি বলবো আর রাস্তার কথা। এই যে এবার আমরা মেন রোডে একটু পরে উঠবো। মা তো এখানে একটু পাও ধুয়ে নিল, কি করবে। দেখো, মেন রোডে আমরা এই মাত্র উঠলাম।